ইমানদার যুবক ও আসহাবুল উখদুদের কাহিনী এই ঘটনায় বর্ণনা করা হবে। আজকের এই ভিডিওটি খুব চমৎকার হতে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব একজন ইমানদার ব্যক্তি এবং একজন রাজার ঘটনা। চলুন আমরা আর কথা বাড়াবো না, কাহিনীটি বর্ণনা করা যায়। যাওয়ার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজা ছিল একজন জাদুকর। ওই জাদুকর বহু বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠিয়ে দিন যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। এরপর বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত সে পথেই ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছাতেই বালকটির দেরি হতে বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকটও এ কথা জানালো। তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরের ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচল পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রশস্ত নিয়ে বলল, অর্থাৎ পাথর নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই পাথরটি দ্বারা মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সেই পাথরটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তরঘাতের মারা গেল এবং লোক চলাচল শুরু করল। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করিও না। বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষু স্নান হতে লাগলো, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতে আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সেই বহু উপকরণ সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষু দান করতে পারো তাহলে সবাই তোমার, অর্থাৎ বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি, তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনল। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার নিকট গিয়ে বসল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমার ও আপনার উভয়েরই রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটির রাজার দরবারে আনা হলো। রাজা তাকে বলল, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ কুষ্ঠ ব্যক্তিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগ মুক্ত করি না, রোগ মুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর নিপীড়ন চালাতে থাকলেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল এবং তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ
করো, কিন্তু সেই অস্বীকৃতি জ্ঞাপন করলো। তখন রাজা আদেশক্রমে করাত দিয়ে নিয়ে আসা হলো। তিনি তার মাথা মাঝখান বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো, কিন্তু সেও অস্বীকৃত জানালে তাকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটি হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকৃত করল। তখন রাজা তাকে তার লোকজন নিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকৃত করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলবে। তারা বালকটি নিয়ে পাহাড়ের উপরে উঠল এবং বালকটিকেও দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। ততক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে গেল এবং শেষে মারাও গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহে আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে তার একদল লোককে নিয়ে নিকট সোপর্দ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকা উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেত তাকে নদীর নিক্ষেপ করে ফেলো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালে বালকটি পূর্বে নাই দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় তুমি সেভাবেই আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকার ভীষণভাবে কাত হয়ে পড়ল। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট চলে আসলো। রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠ সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুঁড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তৃণীয় হতে একটি তীর নিক্ষেপ ধনুকের সংযুক্ত করুন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবে আমাকে হত্যা করতে পারবেন। বালকটির কথা মতো এক বিস্তীর্ণ মাঠের রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুঁড়ি উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটির তৃণী হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযুক্ত করলেন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চোখে পড়ল। তারপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণে বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তার শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। তখন রাজা রাস্তাগুলি চৌমাথার প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করতে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে, অথবা তাকে বলবে তুমি এ আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীর তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্ত করতে থাকলে শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন অর্থাৎ কত আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কুরআনে সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে। ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণেই যে তারা বিশ্বাস করত পরাক্রমশীল ও প্রশংসা সহ আল্লাহ। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, এই ছিল আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আবারও কথা হবে অন্য একটি ভিডিওতে এসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।